পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকের আপডেট আজ মানবতা আলো পুরস্কার 2025 সামাজিক চরিত্র আলো অনুপ্রেরণামূলক মানবতা আলো পুরস্কার 2025-এর সাক্ষী দুটি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন সুজাতা দেবী স্মৃতি সদন মিলনস্থলমূলক সামাজিক সেবা বিভিন্ন ক্ষেত্রের মানুষ সেবা মানুষ মানবতা আলো পুরস্কার 2025 প্রদান করা হয়েছে। নম্বরকরণ করলেন প্রসেনজিৎ রাহা, মহিলা শাখা সহ সভাপতি শেফালী সরকার, অরূপ বিশ্বাস এবং মনতোষ বেরা দ্বারা দ্বীপ প্রজ্বলিত করে আয়োজন শুরু এই অবিশ্বাস্য অনুষ্ঠানটি সত্যিকারের পার্থক্য তৈরি করে প্রতিদিনের নায়কদের উদযাপন করেছে। সমাজ, মানবাধিকার এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের জন্য সংগঠনের তরফে নিঃস্বার্থ ব্যক্তিদের সমাজকর্মী, অভিনেতা, লেখক, সাংবাদিক, পশুপ্রেমী এবং আরও অনেককে সম্মানিত করেছে। জয়া দাস এবং অনিল বারণ ঘোষের শ্বাসরুদ্ধকর সঙ্গীত পরিবেশন থেকে শুরু করে কফি হাউস বাড়িতে দ্বারা মান্না দেয়ের প্রতি এই অনুষ্ঠানটি আবেগ এবং অবিস্মরণীয় মুহূর্ত তৈরি করা ছিল। পান্না দাস, মেঘনা হালদার, মাধব চট্টোপাধ্যায়, অর্ণব রায় চৌধুরী, দেবিকা মিত্র, সোমা চক্রবর্তী অভিনেত্রী, মৃত্যুক হাজরা অভিনেতা, লাবণী সরকার, সাগরিক অভিনেতা, সান্তোয়ানা বোস অভিনেত্রী, রুবানী সরকার অভিনেত্রী, অভিজিৎ দত্ত সাহিত্য, লেখক দিলবর জান সমাজসেবী, দেবস্মিতা নাথ, সিদ্ধার্থ শঙ্কর মন্ডল, অরূপ কুমার সরকার লেখক ও কবি, ডক্টর অনিরুদ্ধ পাল লেখক ও কবি সাহিত্যিক, সম্পাদিকা আনন্দমুখর সাহিত্য পত্রিকা সুপর্ণা রায় সবাইকে সম্মানিত করা হয়েছে। সহ অবিশ্বাস্য প্রাপকদের দেখুন এবং আরও অনেকে তাদের প্রাপ্য পুরস্কার গ্রহণ করে। মানবতাকে উন্নীত করার জন্য আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের উৎসর্গ উজ্জ্বলভাবে জ্বলে উঠল। এই হৃদয়গ্রাহী উদযাপন মিস করবেন না। আরও অনুপ্রেরণামূলক গল্প দেখতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। শেফালী সরকার, আমি ওয়েস্ট বেঙ্গল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আমাদের এটার প্রেসিডেন্ট। আমি শেফালী সরকার। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে অসহায় হারানোটাই মেন উদ্দেশ্য। সমাজে যে ব্যাকডেটেড, মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে বদ্ধ সমাজের যে মানবাধিকারটা সেটাকে আমাদের পাইয়ে দেওয়ার ইচ্ছে। যেসব জায়গাতে এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থা হয়নি, স্বাস্থ্য পৌঁছায়নি, তারপর তাছাড়া আমরা তো সমাজের অনেক অনেক অসহায় মানুষদেরকে দেখেছি, অসহায় নারীদেরকে দেখেছি যাদের পাশে দাঁড়ানোর মতো সরকার, এই অসহায় নারীদের কিছুই হয় না। তো আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা মানুষকে শিক্ষা দান করা, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো, আর তাছাড়া মোটামুটি সমাজটাকে শিক্ষায় আলোকিত করা। প্রথম বছর করলে একদম, এটা আমাদের প্রথম বছর। তো আশা করি প্রত্যেকটা মানুষ যদি এগিয়ে আসে, আমাদের পাশে থাকে, আরও অনেক ভালো কাজ করতে পারবো আমরা, আর করার ইচ্ছেও আছে। অর্ণব রায় চৌধুরী পথবাসী শিশুদের পুরস্কার, এটা বলেই পরিচিত। দেখুন, আমি একটা কথা বিশ্বাস করি ওই অন্তর থেকে, আমি যেটা আগেও বলেছিলাম যে আমার থাকুক হেরে যাওয়ার সাহস, আমার থাকুক হেরে যাওয়ার সাহস, আমার থাকুক নত হবার মন, তোমার জয়েও আমার হাসি থাকুক, বুকে থাকুক মানুষ হবার মন। এই মানুষ হবার মনটাকে আমাদের কিন্তু এগিয়ে নিয়ে চলতে হবে। এই মানুষ হবার মন, এই যে কনসেপ্ট যেটা আমাদের স্বামীজি শিখিয়েছেন, নেতাজি শিখিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন, সেই কনসেপ্টকে আরও যেন আপনাদের সকলের আশীর্বাদে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞ এই সংগঠনের কাছে, কারণ দেখুন, উদাহরণ দেওয়া খুব সহজ, উদাহরণ নিজে হওয়াটা কিন্তু খুব কঠিন। তো এই সংগঠন কিন্তু তারা চেষ্টা করেছে এমন একটা ছাতা হওয়ার, যে ছাতার আন্ডারে, যে ছাতার তলায় বেশ কিছু ভালো মানুষকে তারা এক জায়গায় জড়ো করতে পারে। এইটা কিন্তু আজকে সমাজে হারিয়ে যাচ্ছে। আমরা সবাই দেখুন, আজকে সব জায়গাতে আপনি দেখতে পাবেন সবাই কিন্তু খুব শুধু নিজের আগে ছিল বৃহৎ ফ্যামিলি, করতে করতে আজকে 2 BHK ফ্ল্যাট। তো এই কালচার থেকে বেরিয়ে আমাদের এই সংগঠনকে বিশেষভাবে কৃতজ্ঞ দেবো। তারা যে একটা বড় ছাতা হতে পেরেছে, বড় প্ল্যাটফর্ম হতে পেরেছে, যেখানে সবাই মিলে আমরা এক হতে পেরেছি। এই এক হওয়াটা বড় দরকার, আজকে সমাজ চাইছে আমাদের মতো মানুষকে। তাই আমি ভীষণভাবে আপ্লুত এবং কৃতজ্ঞ। মনতোষ বেরা সমাজ
অ্যাকচুয়ালি হিউম্যান রাইটসে বিগত প্রায় 16 বছর হয়ে গেছে আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করছি, যদিও এখনও হিউম্যান রাইটসের কোনো অর্গানাইজেশনের সঙ্গে আমি যুক্ত নই, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। তবে প্রত্যেকটা অর্গানাইজেশন আমাকে যথেষ্টভাবে ডাকে এবং তারা সম্মানিত করে। মানুষ হয়ে যদি জন্মিয়ে যদি মানুষের কিছু করতে না পারলাম, তাহলে মানুষ হয়ে জন্মটা বৃথা। আমার প্রথম স্লোগান ছিল আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে কাজের জায়গায় মানে কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুঁজে বার করা। আমার মেন কিন্তু কাজ হচ্ছে আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি ইংরেজিতে যাকে বলে সার্ভিস প্রোভাইডার। তো সেক্ষেত্রে আজকে যদি দেখতে পারেন আমার পাশেই দাঁড়িয়ে আছে আমারই কর্মচারী, বলবো না, আমার সহযোগী, এরা কিন্তু আমারই ছাদের তলায় রয়েছে, প্রচুর ছেলে মেয়ে রয়েছে এরকম আমার। তো সেই জায়গা থেকে আজকের মানুষ আমাকে ডাকে, মানুষের ভালো লাগে, তো যতটুকু পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমি এদিনে আছে, আমি 6 তারিখে একটা প্রোগ্রাম করছি, একটা অসহায় মেয়ে আমাদের ঝাড়খণ্ড থেকে, আসাম থেকে বিভিন্ন মেয়েরা আমাদের সোদপুর বোর্ড ঘর নাম শুনেছেন নিশ্চয়ই, সেখানে অনাথ আশ্রম আছে। এই অনাথ আশ্রমে তারা পড়াশোনা করেছে। 6 তারিখে তাদের নিয়ে দেওয়ার একটা অনুষ্ঠান আমরা রেখেছি এবং সর্বোপরি সহযোগিতা। অভিজিৎ দত্ত, আমার খুব সুন্দর লাগছে, কেননা একজন শিক্ষক, একজন লেখক, একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমি আমার কাজের আজকে স্বীকৃতি পেয়েছি। এটা আমাকে খুব ভালো লাগছে এবং আগামী দিনে যাতে আমি আরও ভালো কাজ করতে পারি, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, আমি সেটাই চেষ্টা করি। তবে আমি মনে করি একজন মানুষের জীবন সার্থক জীবন। আমি উদ্যোক্তাদেরকে অজস্র ধন্যবাদ জানাবো, তার সঙ্গে আমার মাননীয়া সুপর্ণা দিকে, কারণ তারা আমাকে এই পুরস্কারের জন্য বিবেচিত করার জন্যে। এই পুরস্কারটা আমার কাছে একটা প্রেরণা। আমি আগামী দিনে চাই যে এইভাবে যে আরও ভালো কাজ যেন করতে পারি এবং যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারাও যেন এইভাবে যারা ভালো কাজ করে তাদেরকে পুরস্কার দিয়ে উৎসাহিত করতে পারে। আমি এটাই নেট কীরকম হয়েছে? হ্যাঁ বলি, আমি পেশাগতভাবে আমি শিক্ষক, পাশাপাশি আমি লেখক এবং আমি যথেষ্ট সোশ্যাল ওয়ার্ক করেছি। তো আমার লেখক হিসাবে ওনারা, আমি প্রচুর পুরস্কার পেয়েছি, তো সেই হিসাবে ওনারা আমাকে ইনভাইট করেছে। তো আমি এর জন্য বিশেষভাবে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা যেহেতু আমার এই কাজের একটা স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি আমি কৃতজ্ঞ চিত্তে আমার পিতামাতা বা সদ্য শিক্ষকদেরকেও স্মরণ করতে চাই, কারণ যাদের আশীর্বাদ ছাড়া, যাদের সহায়তা ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম। আজকে এটাই বলছি যে আজকে আমাদের যে সমাজ, যেভাবে সমাজে অবক্ষয় দেখা দিয়েছে, যেভাবে আমাদের অপসংস্কৃতি গ্রাস করেছে, তার হাত থেকে উদ্ধার পেতে গেলে আমাদের সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে আমাদেরকে সুস্থ মানসিকতা এবং ভালো মানসিকতার অধিকারী হতে হবে। কারণ আমি মনে করি মানুষের চেহারা সবারই এক, কিন্তু তফাৎ মানসিকতায়। কাজে ভালো মানসিকতা ছাড়া আমাদের এই দেশ বা সমাজের কিছুতেই উন্নতি হবে না। আমি সবাইকে অনুরোধ করব যে খালি হাতে এসেছি, খালি হাতে যাব। কাজে আমাদের জীবন তখনই সার্থক হবে যখন আমরা দেশের, দশের বা মানুষের জন্য ভালো কাজ করি। ঠিক আছে, এরকম দেখছেন, কি বলবেন? আপনার কবিতা মাধ্যম প্রতিবাদ কীরকম করবেন? দেখুন, আমি তো সামনে 8ই মার্চ নারী দিবস, আমি তো সেই জন্যে আমার স্বরচিত কবিতা অসামান্য নারী পাঠ করে দেখালাম যে এই পৃথিবীতে যত ভালো কাজ পুরুষ করেছে তার অর্ধেক করেছে নারী। নারীদেরকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। যেখানে সমাজে নারীরা গুরুত্ব পায় না, সেই সমাজ আমি মনে করি কিছুতেই এগোতে পারে না। আমাদের মহাপুরুষরা সে একই কথা বলেছেন। আমি মনে করি যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বেশি বেশি করে আমাদেরকে এই সব মহাপুরুষদের যে বাণী সেগুলোকে স্মরণ করতে হবে, সেগুলোকে আমাদের নিজেদের চিন্তা চেতনার মধ্যে সম্পৃক্ত করতে হবে। তার মাধ্যমে আমরা ভালো কাজে এগিয়ে যাব, সমাজকেও ভালো করতে পারবো। এছাড়া আর কোনো উপায় নাই। পাশাপাশি আমি এটাও বলবো যে স্কুল অর্থাৎ আমাদের শিক্ষা হচ্ছে মেন, মানুষের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাটাকে যাতে ভালোভাবে দেওয়া যেতে পারে সেই ব্যাপারে সকলে যেন উদ্যোগী হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ। সকলেই ভালো থাকুন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের তরফ থেকে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য তাদের সভাপতি এবং যারা পরিচালনা করছেন প্রত্যেকে আমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। গুরুজনদের
প্রণাম এবং ছোটদের স্নেহাশী জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার। কি বলবেন আজকে সম্মানিত হলেন, কি বলবেন? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, বলুন। নমস্কার। আমি আজ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের তরফ থেকে এই যে অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়া হলো, হিউম্যান রাইট অ্যাওয়ার্ড, হিউম্যানিটি রাইটস অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি একে ধন্য মনে করছি, আমি গর্বিত। কিন্তু ব্যাপার হলো যে এখানে এসে আমি প্রথমে আমার এখানে মঞ্চে উপস্থিত যারা মাননীয় অতিথি আছেন এবং এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি এবং আরও অন্যান্য যারা আছেন প্রত্যেককে এবং আমার সামনে উপস্থিত প্রত্যেকে আমার গুরুজনদের প্রণাম এবং আমি বলতে চাইছি এই যে এনাদের চিন্তাধারা, এটা খুবই প্রশংসনীয়। মানে এনাদের কাছে এই যে কর্মী ধর্ম, সেখানে স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে যায়। তিনি বলেছেন যে বহুরূপে সম্মুখে আমার খোপা সেবিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ মানুষের সেবা করতে হবে, সেবাই পরম ধর্ম, এই পরম ধর্ম। আর সেইভাবে আমাদের এগোতে হবে। আমাদের অভিমন্ত্র অর্থাৎ শক্তিমন্ত্র দীক্ষা নিয়ে বহুজন শেখাও কাজ করতে হবে। এবং এখানে এসে বহু গুণী ব্যক্তি এসেছেন, সাহিত্যিক, কবি, গায়িকা, তারপর অভিনেতা অভিনেত্রী, প্রত্যেকের বক্তব্য শুনলাম। এবং বিভিন্ন সরকারি অফিসার বা পুলিশ অফিসার অনেকেই এসেছেন। এখন এই প্রসঙ্গে আমি বলে রাখি যে আমি নিজেই সরকারি অফিসার ছিলাম। আমি 42 বছর সরকারি সার্ভিস করেছি। আমি রাজভবনের গভর্নর সেক্রেটারি ছিলাম, গভর্নর হাউসের সেক্রেটারি ছিলাম, তারপর ডেভেলপমেন্ট প্ল্যানিং ডিপার্টমেন্টে ছিলাম, তারপর রাইট অফ চার্টের ডিপার্টমেন্টে ছিলাম, ল ডিপার্টমেন্টে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, পিডব্লিউ ডিপার্টমেন্টের ডেপুটি, এবং তখন আমি দিল্লি বঙ্গভবনের চার্জে ছিলাম। এছাড়া আমাকে এনকোয়ারি কমিশনের সেক্রেটারি পোস্টেও একসময় আমাকে রাখা হয়েছিল আর কি। যার ফলে এই তো আছে। তারপর আমি ইলেকশন অবজারভার হয়েছি, 8-10টা ডিপার্টমেন্ট ছিলাম। কিন্তু এই যে কর্ম, আমি রাজভবনে 24 আওয়ার্স ডিউটি থাকতাম, তার মধ্যে অফিসের কাজে ব্যস্ত হতাম। মাঝে মাঝে বিভিন্ন পত্রিকা লেখালেখি করেছি, যেখানে পত্রিকা বেরোয়, রাজভবন পত্রিকা বা লিগাল যে অ্যাসোসিয়েশন আছে বা বিভিন্ন পত্রিকা লিখেছি। কিন্তু রিটায়ার করেছি আমি 2014 সালে। তারপর থেকে এই 11 বছর হয়ে গেল আমি সাহিত্য সাধনা করছি এবং আমার লেখা 8খানা বই বেরিয়ে গেছে কলকাতা বই মেলায়। যেরকম কয়েকটা নাম করছি মহাপুরুষ প্রসঙ্গে, যেখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, লোকনাথ বাবা, তারপর আরও সব নেতাজি সুভাষ বোস, মা সারদা দেবী এবং এইসব যারা মহাপুরুষ এবং মীয়সী নারী, তাদের নিয়ে লেখা আর কি। তারপর আমি আর একটা করি কি, হোমিওপ্যাথি চিকিৎসা করি, যোগ থেরাপিও জানি আমি। হোমিওপ্যাথির উপর একটা বই লিখেছি, হোমিওপ্যাথির সঙ্গে যোগ আছে। মানুষ হয়তো একটা পেটে যন্ত্রণায় কাতরাচ্ছে, যেখানে হয়তো অ্যালোপ্যাথিতে বেলালগন, অ্যাস্ট্রোমিন ট্যাবলেট, হোমিওপ্যাথি কলসিন বা ম্যাকপাথ হয়েছে, কিন্তু সাইডে বিপরীতকারী মুদ্রা, এগুলো আমি জানি আর কি। আমি রাজভবনে যোগাসন দেখেছি, এটা অভ্যস্ত। এবং এইভাবে মানুষের সেবা করি। সাহিত্য সৃষ্টির মধ্যে জনজাগরণ সৃষ্টি করতে হবে, তার জন্য আমি কবিতা লিখি। আমি মনোবিনা সাহিত্য, যে মনোবিনা কাব্যগ্রন্থ এবং আরও ত্রয়ী বলে একটা কাব্যগ্রন্থ সেটা বেরিয়েছে, সেটা সংকলন করেছি। তাছাড়া জনসংখ্যা শিক্ষা প্রশিক্ষণ, অ্যালবাম, এরকম আরও বই লিখেছি এবং এখন লিখে যাচ্ছি। তবে সংসারের কাজে করি, কর্ম ধর্ম সেই মানে মিশন নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আর আপনারা সকলে ভালো থাকুন, সকলের সুখ শান্তি কামনা করি, সকলে ভালো থাকুন, এই কথা বলি আমি আমার বক্তব্য জয়া দাস। পেশাতে আমি লেখিকা, আমি একজন সঙ্গীত শিল্পী, আমি একজন গীতিকার। আমার গানে সুর করেছেন অনির্বাণ ঘোষ 2014 সালে। আবার আজকে যে অনুষ্ঠানটা অনিল বরণ ঘোষ, আমি সঙ্গীত শিল্পী। ইন্টারন্যাশনাল যে অনুষ্ঠানটা হলো আজকে হিউম্যান রাইটসের, এই অনুষ্ঠানে আমি গান সঙ্গীত পরিবেশন হিসেবে পরিবেশন করেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে। শ্রীবৃদ্ধি কামনা করি।
সব ভালো। আজকে এই অপূর্ব একটা উপহার পেয়ে আমরা যে একটা সংগঠিত হয়েছি এবং এত সুন্দর একটা সেরিমনি, যেটা ইন্টারন্যাশনাল একটা হিউম্যান রাইট একটা অ্যাওয়ার্ডটা খুব ভালো লেগেছে। আমরা আগামী দিনে চাইবো আরও এগোক, আরও অনেক বেশি দ্রুত এগোক এবং অনেক বড় হোক এই সংস্থা, এই সংগঠন যেন আরও আমরা কিছু করতে পারি। এটা আমাদের ইচ্ছে রইল, আমরা তো সঙ্গীতের সাথে আছি, আরও আশা করি আগামী দিনে আরও এগোবে। আমরা সব সময় আছি, একদম অল টাইম অল টাইম। ঠিক আছে।